মই আইয়ে দেখি একটা টপে অনেক ঘাস হয়েছে। এই ঘাস দেন দিয়ে অনেক, এই গাছগুলো কতগুলো তুললে নিয়ে মুড়ি ঘরে দিব। মুড়ি ঘরে পাল্লার জন্য আমি অনেক বড় একটা গড় রয়েছি। এই গড়টা দেখলে তো মনে হয় মই এইতে ঘুমাইবার যান, কিন্তু এত বড় গড়ে কয়টা মুরগি ধরবে একটু জানাইয়েন তো আপনারা। অনেক সুন্দর ঘর তুলছি। আর এই জায়গায় টিন দেয়নি, টিন দিলে তো ইয়ে হইব, গরম হইব, কিন্তু গরম মাছা সিস্টেম করছি। ওরা যদি এখানে অনেক অনেক মুরগি ধরবে, কিন্তু মাশাআল্লাহ কই আমার হাজব্যান্ড খুব সুন্দর একটা ঘর উঠাই দেয়। এখন দেখেন পাশে মুরগি দুই সিস্টেমের আছে। এখানে আছে ছোট মুরগি, ছোট মুরগির আমি ভাত দিয়েছি, ভাতের পাশাপাশি বসিগুলো দিছি। আর এইদিকে গাছ দিলাম, এই গাছের লাগে ওরা সবাই সুন্দর করে খাইবে। আর এই পাশে আর একটা পার্টিশন দিয়েছি। এখন আবার এখানে এই ছোটো মুরগিগুলো, এগুলো 100 টাকা হইলে অর্ধেক বিক্রি করে ফেলামো। 100 টাকার পরে যেগুলো থাকবে বিক্রি না হবে ওগুলো আমি পাল নিলাম। এই গরমের সময় তো মই ভয় পাইলাম যে এই পেঁপে গাছটা উঠেই হেলান লাগবে, কিন্তু উঠান লাগে না। এই যে পেঁপে গাছটার অর্ধেক গেছে ঘরের নিচে, কিন্তু পেঁপে গাছটা উঠান লাগে না। এর মধ্যেই পারছি। এখানে কটা কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছ কটা উঠিয়ে নিয়ে তারপর অন্য জায়গায় লাগাবো। আর এই যে অর্ধেক পানি পড়বে এই টপের উপরে। আর এখানে রেহা গাছ লাগাইছিলাম, করলা গাছ তেমন একটা ভালো হয় না, এগুলো উঠিয়ে ফেলাম। আর মাটিগুলো অর্ধেক এই পাশে সরাইয়ে এই জায়গায় আবার নতুন করে সুন্দর করে অনেক গাছ লাগাবো চেষ্টায় আছি। কয়েকটা ভিডিওতে দেখছিলাম এই টপটায় কিন্তু অনেক জবা ফুল ফোড়ে। এই জবা ফুলটা কিন্তু অটোমেটিক ফুটে বুঝে গেছে। আর এই ফুলটা যদি আমি ছিঁড়ে রাখি তাহলে তো এই ফুলটা এমনি এমনি ফুটে থাকবে, এতে আর আমার পানি দেওয়া লাগবে না, কিছু না। যদি ফুটে রেখে দিই এই একটা, এটাও ফুটবে, একটু বাকি আছে। আর এটা তো ফুটে চুষে গেছে। এগুলো নাকি মাথায় দিলে খুব উপকার হয়। এই ফুলগুলো মাথায় দিলে চুলের অনেক উপকার হয়। আর পাতাও তুললে যদি মাথায় দিই তাহলে অনেক সুন্দর হয়। এই গাছটা আপনারা চেনেন কিনা জানি না। এই গাছটা সবসময় আমি পেঁজু বাজলে সেই পেঁজুর মধ্যে পাতাটা কুচি কুচি করে দিয়ে দিই। আর এই এত সুন্দর ঘেরান, এই ঘেরানই মনে হয় যেন পেঁজু পেট ভরে যায়। পুদিনা গাছও ছিল, পুদিনা গাছটা কিন্তু তেমন একটা ভালো হয় না, আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে। ওরা একটু খেজমত করার সময় পাইনি, ওরা খুব খেজমত করার দরকার। পাশে আমার দেখেন এত আগাছা হয়, আগাছাগুলো উঠাই। অবশ্যই এটা একটা ফুল গাছ, এই ফুল গাছটা লাগাবার পরে অনেক অনেক সব জায়গায় ভরে গেছে, কিন্তু এখন আর ভালো লাগে না। এই জন্য যেখানে দিই ওরে উঠেই হেলাই, কিন্তু দুই এক জায়গায় রাখি যাতে সুন্দর দেখে। মাইক ফুল গাছ ওইটা। এইখানে আছে কতগুলো কাঁচামরিচ গাছ, কাঁচামরিচ গাছে সব কাঁচামরিচ ছোট হয়ে গেছে। এর টপের মাটি পাল্টানো লাগবে, এতে খেজমত করা লাগবে। তারপরে আবার যদি কলি আসে, ফুল আসে, এইটি অনেক সুন্দর হইবে। গাছ বোম্বাই মরিচ গাছটা অনেক বোম্বাই মরিচ হয়েছে। বোম্বাই মরিচ কিন্তু সবসময় সেরা আমি দেখাই নেই। এই একটাই আছে মনে হয়, আরও অল্প ফুল করা লইছে, আর ওই পাশে নেওয়া লাগবে, কারণ ওই ছাপড়ার নিচে পড়ে গেছে।